হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে ফুলসিরাত পার হওয়ার সময় 7টি প্রশ্ন কেন করা হবে? এই ভয়ঙ্কর ফুলসিরাত পার হওয়ার সময় কোন কোন দৃশ্য ভেসে উঠবে? আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্ট বক্সে আমিন লিখুন। ফুলসিরাত পার হয়ে আমরা সেই গন্তব্যে পৌঁছাতে পারবো যা আমাদের জন্য দুনিয়ার সৎ ও ন্যায়নিষ্ঠ জীবনযাপনের প্রতিদান হিসেবে নির্ধারিত হয়েছে। এই পরীক্ষা আমাদের জীবনে কখন আসবে তা জানার আগে আমাদের সেই দিনের বিষয়ে জানা জরুরি, যেখানে আমাদের হিসাব নিকাশ শুরু হবে। অর্থাৎ সেই দিন যেদিন কিয়ামতের সূচনা ঘটবে, সেই দিন চাঁদ ও সূর্য একত্রিত হতে শুরু করবে। সেদিন চাঁদ ও সূর্য একত্রিত শুরু করবে। সেই দিনের ভয় ও আতঙ্ক মানুষের মধ্যে এতটাই প্রবল হবে যে তারা নিজেদের বাবা মাকে পর্যন্ত চিনতে পারবে না। আপন স্বজনদেরকেও নয়, এমনকি নিজের সন্তানদেরকেও চিনতে ব্যর্থ হবে। প্রত্যেক মানুষ হতবিদ্ধ হয়ে আতঙ্ক এদিক ওদিক ছোড়াছুটি করবে। সবাই চেষ্টা করবে কোনোভাবে শাস্তি থেকে বাঁচতে, কিন্তু তখন আর কোনো উপায় থাকবে না। কারো তওবা কবুল হবে না, কেউ সেদিন ভয়াবহ থেকে রক্ষা পাবে না। এটি সেই দিন হবে যেদিন সব জীবন থেকে ধ্বংস করে দেওয়া হবে। এটি হবে সিদ্ধান্তের দিন, তবে শেষ দিন ন্যায় বরং এটি হবে চিরস্থায়ী জীবনের প্রথম দিন। যখন সেই দিন আসবে, আল্লাহর হুকুমে সব প্রাণীর জীবন শেষ হয়ে যাবে। শুধু মানুষই নয়, বরং সমস্ত ফেরেশতাদের প্রাণও আল্লাহর আদেশে কবজা করে নেওয়া হবে। সেই দিন কেবলমাত্র আমাদের রবের সস্তা স্থির থাকবে, তবে এই নীরবতা স্থায়ী হবে না। কিছু সময় পর আল্লাহর নির্দেশে মৃত্যুর পর আবার জীবন দান করা হবে। সেই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম পুনরায় সিংহা দিবেন। তখন মানুষ, পশু পাখি এবং সকল সৃষ্টিজীব এমনকি জিনফরিরাও পুনরায় জীবিত হয়ে উঠবে। তারপর এক সময় সবার হিসাব নিকাশ শুরু হবে। আমাদের সকলের কাছে আমলনামা প্রদান করা হবে, যা আমাদের কৃতকর্মে পরিপূর্ণ থাকবে। অত যে দুই ফেরেশতা আমাদের ডান ও বাম কাঁধে সর্বদা অবস্থান করেন, তাদের কিরামানা কাতিবিন বলা হয়। তারা আমাদের সমস্ত কর্ম লিপিবদ্ধ করেছেন। সেই লিপিবদ্ধ আমলনামায় আমাদের সামনে তুলে ধরা হবে, যা আমাদের সমস্ত কাজের পূর্ণ বিবরণ বহন করবে। এরপর আমাদের সৎকর্ম ও পাপের ওজন করা হবে। আমাদের আমল পরিমাপের পর আমাদের ফুলসিরাতের দিকে নিয়ে যাওয়া হবে। এই সেতুর নিচেই থাকবে জাহান্নাম। এটি পার হওয়া প্রত্যেকের জন্য সহজ হবে না। এই পথ অতিক্রম করতে আমাদের 7টি ধাপ পার করতে হবে। সবগুলো ধাপ বেরানোর পরে আমরা জান্নাতে পৌঁছাতে পারবো। কিন্তু যদি আমরা এই সেতু পার না হতে পারি, তাহলে নিচে পড়ে যাব। প্রিয় বন্ধুরা, এই ফুলসিরাত হলো সেই পথ যা আমাদের জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাত সেই জায়গায় যেখানে যেতে প্রত্যেক মানুষই চায়, যেখানে আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য নিয়ামত ও আরামায়েশ ব্যবস্থা করে রেখেছেন। আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে সেখানে থাকতে পারবো। কেবল এই পথ পার হয়ে আমরা জান্নাতে পৌঁছাতে পারবো। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে, কিভাবে ফুলসিরাত পার হওয়া সম্ভব? প্রিয় বন্ধুরা, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে আমাদের গভীর জ্ঞান ও দিক নির্দেশনা দিয়েছেন। কিয়ামতের দিন এমন ভয়াবহ দিন হবে যে প্রতিটি মানুষ নিজেদের দুশ্চিন্তায় মগ্ন থাকবে। কারো চোখে এতটুকু শক্তি থাকবে না যে অন্যকে দেখতে পারবে। এমনকি সমস্ত নির্বুগ্ন কেবল নিজেদের নিয়ে ভাবতে ব্যস্ত থাকবে। তবে সেই মুহূর্তে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করে দোয়া করতে থাকবেন। ফুলসিরাতের এই দীর্ঘ পথ আমাদের 7টি পর্যায়ে অতিক্রম করতে হবে। এই সেতু পার হওয়ার সময় প্রত্যেকের গতি ভিন্ন হবে। কিছু আল্লাহর প্রিয় বান্দা এমন থাকবে যারা চোখের পলক ফেলার আগেই এই পথ অতিক্রম করে ফেলবেন। কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ বা বাতাসের চেয়েও দ্রুত এগিয়ে যাবেন। আমরা কেউ দ্রুতগামী ঘোড়ার মতো অতিক্রম করবেন। এই সূক্ষ্মতম সেতুর উপর দিয়ে কেউ কেউ উটের গতিতে চলবে, কেউ ধীরগতিতে হামাগুড়ি দিয়ে পার হবে। আর অনেকেই এমন থাকবেন যারা এই পথ অতিক্রম করতে
ব্যর্থ হবেন এবং সরাসরি জাহান্নামে পার পড়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আমরা কিভাবে সেতু পার করব তা নির্ভর করবে আমাদের রূহের পবিত্রতার উপর। যারা পরেশগার ও ইমানদার তাদের নূর এত বেশি উজ্জ্বল হবে যে জাহান্নামের আগুন পর্যন্ত তাদের দেখেই বলে উঠবে, তোমরা দ্রুত এই পথ অতিক্রম করে যাও। এই ধরনের মানুষের এই পথ পার হওয়ার সময় কোনো কষ্ট বা বিপদের সম্মুখীন হতে হবে না। এখন চলুন জেনে নেই সেই 7টি ধাপে পার হতে আমাদের কি কি প্রশ্ন করা হবে, যেগুলো অতিক্রম করে আমরা ফুলসিরাত পার হতে পারবো। এই 7টি ধাপে আমাদের জীবনের বিভিন্ন দিক এ সম্পর্কে প্রশ্ন করা হবে। প্রথম ধাপ, ফুলসিরাতের প্রথম ধাপে আমাদের ঈমান সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমাদের প্রশ্ন করা হবে, দুনিয়ার বসবাসের সময় আমরা কি সেই ঈমান গ্রহণ করেছিলাম যা আমাদের অন্তরে প্রশান্তির জন্য ছিল? আমরা কি সম্পূর্ণ আন্তরিকতা বিশ্বাসের সঙ্গে ঈমানকে গ্রহণ করেছিলাম? যদি আমাদের ঈমান আল্লাহ, তার ফেরেশতাগণ ও নবীদের প্রতি দূর হয়, তাহলে আমরা এই ধাপ সহজে অতিক্রম করতে পারবো। দ্বিতীয় ধাপ, এরপর আমরা দ্বিতীয় ধাপে পৌঁছাবো, যেখানে আমাদের নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। আমাদের জিজ্ঞেস করা হবে, তোমরা কি সে ইবাদত আদায় করেছিলে যা আল্লাহ তোমাদের উপরে দিনে 5 বার ফরজ করেছিলেন? যদি আমরা আমাদের ফরজ নামাজ যথাভাবে আদায় করে থাকি, তাহলে এই ধাপও আমরা পার হয়ে যাব এবং তৃতীয় ধাপের দিকে অগ্রসর হবে। তৃতীয় ধাপে আমাদের জাকাত সম্পর্কে প্রশ্ন করা হবে। আমাদের জিজ্ঞেস করা হবে, আমরা কি আমাদের সম্পদ অভিভাবকদের সঙ্গে ভাগ করে নিয়েছি? যারা ন্যায় সৎভাবে তাদের সম্পদের হক আদায় করছে, তারা এই পথ পার হতে পারবে। চতুর্থ ধাপ, ফুলসিরাতের চতুর্থ ধাপে আমাদের সিয়াম সম্পর্কে প্রশ্ন করা হবে। আমাদের জিজ্ঞেস করা হবে যে রোজাগুলো আল্লাহ তোমাদের উপর ফরজ করেছেন, সেগুলো কি তোমরা রেখেছো? যদি আমরা আল্লাহর নির্দেশনা অনুযায়ী আমাদের সিয়াম পালন করে থাকি, তাহলে আমরা জান্নাতে আরো কাছাকাছি পৌঁছে যাব। পঞ্চম ধাপ, ফুলসিরাতের পঞ্চম ধাপে আমাদের সহজ সম্পর্কে প্রশ্ন করা হবে। আমাদের জিজ্ঞেস করা হবে, যদি আল্লাহ তোমাদের সম্পদ ও সামর্থ্য দান করে থাকেন, তাহলে কি তোমরা হজের ফরজ আদায় করেছো? যদি আমরা এই ফরজও যথাভাবে পালন করে থাকি, তাহলে আমরা ষষ্ঠ ধাপের দিকে এগিয়ে যাব। ষষ্ঠ ধাপ, এই ধাপে আমাদের মাতা পিতা ও আত্মীয় স্বজনের সঙ্গে আচরণ সম্পর্কে প্রশ্ন করা হবে। প্রিয় বন্ধুরা, যখনই আপনারা আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করেন, তখন তাদের প্রতি মনোযোগ দিন এবং শ্রদ্ধার সঙ্গে কথা বলুন। যদি কেউ চান যে তার রিজিক বৃদ্ধি পাক, জীবনে বরকত আসুক এবং আয়ু বৃদ্ধি পাক, দীর্ঘ হোক, তাহলে তার উচিত আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। যেসব আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, তাদের সঙ্গে নিজে গিয়ে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টর জন্য সম্পর্কে পুনরাবৃত্তি করা উচিত। এমনকি যদি ভুল তার নাও থাকে, তবুও ক্ষমা চেয়ে সম্পর্ক ঠিক করার চেষ্টা করা উচিত, কিন্তু কোনোভাবেই আত্মীয়তার বন্ধন ছিন্ন করা উচিত নয়। যদি কেউ তার পিতামাতার প্রতি বাধ্য ও শ্রদ্ধাশীল হয়, তাহলে সে এই ধাপও খুব সহজে পার হতে পারবে এবং জান্নাতের এক ধাপ আগে শেষ ধাপে পৌঁছে যাবে। সপ্তম এবং শেষ ধাপ, যদি আমরা এই 6টি ধাপ সফলভাবে অতিক্রম করতে পারি, তাহলে শেষ ধাপে কোনো হিসাব নিকাশ ছাড়াই পার হতে পারবো এবং সেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় আমাদের জন্য অপেক্ষা করবেন। এই 7টি ধাপের মধ্যে অনেক কিছুই আমরা সহজে পালন করতে পারি, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো পরিবার ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। তাই আসুন আজ থেকে আমরা আমাদের সম্পর্ক পুনরাবৃত্তির সংকল্প করি, যেন আমরা আল্লাহর রহমত সহজেই সিরাত সেতু পার হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন এবং ফুলসিরাত সেতু পার হওয়ার সময় সহজ করে দিন। আমিন।